আসসালামু আলাইকুম। আপনারা যারা বার কাউন্সিলের তালিকাভুক্তির জন্য পরবর্তী এমসিকিউ পরীক্ষা দিচ্ছেন, আপনাদের জন্য এই ভিডিও। বার কাউন্সিল ধাপে ধাপে প্রত্যেকটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের রেজিস্ট্রেশন কার্ড দিয়ে দিচ্ছে, অর্থাৎ এমসিকিউ পরীক্ষা খুব বেশি দূরে নয়। অনেকে ইতিমধ্যে প্রিপারেশন শুরু করে দিয়েছেন, অনেকেই সিলেবাস শেষ করে ফেলেছেন, কিন্তু আপনারা যারা এখনও প্রিপারেশন নেওয়া শুরু করেননি তাদেরকে বলছি সময় কিন্তু খুব বেশি নেই। তাই আমি আপনাদের সাথে শেয়ার করব 2017 সালে এমসিকিউ পরীক্ষা দিতে যে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে, আর আপনাদেরকে দিব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যা আমি ফলো করেছি আমার প্রিপারেশন নেওয়ার সময়। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে সিলেবাস। আমরা সবাই জানি আমাদেরকে 7টি আইন পড়তে হয় এমসিকিউ পরীক্ষার জন্য। তো এই 7টি আইনের প্রত্যেকটিতে অনেকগুলো চ্যাপ্টার থাকে, সব চ্যাপ্টার কিন্তু আমাদেরকে পড়তে হয় না। তো যেই চ্যাপ্টারগুলো আমাদেরকে পড়তে হবে এবং খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আপনি নোট করে নেবেন। প্রথমে আপনি পাবেন বিভিন্ন গাইড বইয়ে, তারপর বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটেও আছে। তো আপনি প্রথমে কালেক্ট করে নিন এবং একটি নোট করে নিন সিলেবাসটা। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আপনি কীভাবে পড়বেন, ধারাভিত্তিক পড়বেন না বিশ্লেষণাত্মক পড়বেন। 2011 সালের পর থেকে বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা পদ্ধতি চালু করে। তারপর থেকে যতগুলো পরীক্ষা হয়েছে সব পরীক্ষাতেই বেশিরভাগ প্রশ্ন এসেছে বিশ্লেষণাত্মক, সরাসরি ধারা থেকে প্রশ্ন কম এসেছে। কিন্তু 2017 সালে সরাসরি ধারা থেকে অনেক বেশি প্রশ্ন আসছে। অর্থাৎ আপনাকে সেফ জোনে থেকে ধারাভিত্তিক এবং বিশ্লেষণাত্মক দুইভাবেই পড়তে হবে। ধারা মনে রাখতে হবে আর বিশ্লেষণ করেও আপনাকে বিষয়গুলো মনে রাখতে হবে। তারপর হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো আপনি কালেক্ট করেন, অর্থাৎ 2011 সাল থেকে 17 সাল পর্যন্ত যতগুলো এমসিকিউ পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষার প্রশ্ন কালেক্ট করে আপনি সমাধান করেন। গ্রুপ স্টাডি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এমসিকিউ প্রিপারেশনের জন্য। আপনি যদি গ্রুপ স্টাডি করেন, আপনি যেই বিষয়টা পড়ে এসেছেন সেটা যখন আপনি অন্যদের সাথে শেয়ার করবেন, সেই বিষয়টা আরও ভালোভাবে আপনি বুঝতে পারবেন। আর যে বিষয়টা আপনি বুঝেন না সেটা অন্যদের কাছ থেকেও গ্রুপ স্টাডি থেকে জেনে নিতে পারবেন। আর আপনি কোচিং করবেন কি না সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কারণ এমসিকিউর জন্য কোচিং খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না যে আপনাকে কোচিং করতে হবে। তো সেটা আপনার ইচ্ছা, আপনি কোচিং করতে চাইলে করতে পারেন, অথবা গ্রুপ স্টাডির মাধ্যমেও আপনি পড়ালেখা করতে। মডেল টেস্ট আপনাকে অনেক কনফিডেন্স করে দিবে। আপনি যখন রেগুলার মডেল টেস্ট দিবেন তখন আপনাকে যাচাই করতে পারবেন আপনি কতটুকু পড়েছেন না পড়েছেন, সেটা মডেল টেস্টের মাধ্যমে দিতে পারবেন। বাজারে অনেকগুলো মডেল টেস্টের বই আছে, আপনি যে কোনো একটা বই কিনতে পারেন বা দুটি বই কিনতে পারেন এবং প্রতিদিন আপনি ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা দিন। অনলাইনে অনেক ওএমআর শিট পাওয়া যায়, সেগুলো ডাউনলোড করুন, তারপর প্রিন্ট করে অনেকগুলো ফটোকপি করে রেখে দিন, আর প্রত্যেক দিন আপনি একটি করে মডেল টেস্ট দিন। সাবজেক্ট সিরিয়াল আপনি কীভাবে পড়বেন, বড় থেকে ছোট সাবজেক্টগুলো আগে পড়বেন না ছোট থেকে বড় সাবজেক্টগুলো আগে পড়বেন, সেটা আপনার উপর। আমি প্রথমে ছোট থেকে বড় সাবজেক্টগুলো পড়েছি। প্রথমে ছোট সাবজেক্টগুলো পড়লে কি হয় যে ওইগুলো বুঝতে অনেক সহজ এবং ওইগুলো অনেক ছোট থাকে। সো আপনি ওইগুলো তাড়াতাড়ি পড়ে শেষ করে ফেলতে পারবেন এবং আপনার একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন আসবে যে 4টা সাবজেক্ট অলরেডি আমি পড়ে ফেলেছি, যেটা আপনার বড় সাবজেক্টগুলো পড়ার জন্য আপনি মেন্টালি আপনাকে অনেক সাপোর্ট দিবে। সোশ্যাল মিডিয়া আমি আপনাদেরকে অনুরোধ করব পরীক্ষার আগ পর্যন্ত অ্যাটলিস্ট আপনার সোশ্যাল মিডিয়াগুলো অফ রাখেন। আমিও পরীক্ষার 2-3 মাস আগ থেকে সোশ্যাল মিডিয়া অফ রেখেছিলাম, কিন্তু মাঝে মাঝে আপনি আইনের যে গ্রুপগুলো আছে সেগুলোতে ঢুকতে পারেন এবং আপনি ওইগুলোতে অনেক নতুন নতুন ধারা পাবেন, বা যে বিষয়গুলো আপনি পড়েননি সেগুলো আপনি ওইখান থেকে হেল্প পেতে পারেন। যে বিষয়টা বুঝেন না ওইখান থেকে আপনি জেনে নিতে পারেন। তো এটা আপনার সম্পূর্ণ আপনার উপর যে আপনি সোশ্যাল মিডিয়াকে কীভাবে ইউজ করবেন। অহেতুক সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট না করে আপনি ওই টাইমটা পড়ালেখা করেন, সেটা আপনাকে কাজে দিবে। সবশেষে আমি এই কথাটাই বলতে চাই, বার কাউন্সিলে পরীক্ষা দিতে এসে আমি সবচেয়ে বড় যে বিষয়টা শিখেছি সেটা হচ্ছে এখানে ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট বলতে কিছু নেই। অর্থাৎ এখানে যে কষ্ট করবে, যে চেষ্টা করবে সেই সাফল্য পাবে। আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ মনে রাখতে হবে একটি পরীক্ষা যদি আপনি মিস দেন তাহলে অনেক লম্বা একটি সময় আপনাকে পরবর্তী পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে। তো ধন্যবাদ আর শুভকামনা রইল আপনাদের জন্য। আমার জন্য যদি কোনো পরামর্শ থাকে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।